বায়ার্ন মিউনিখের কাছে 4 গোলের বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় রিয়াল মাদ্রিদের। কামব্যাকের আশায় মাঠে নামলেও শেষ পর্যন্ত 4 গোলের লজ্জার রেকর্ড বইয়েই মাঠ ছাড়তে হয় এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রদের। রেফারির বিতর্ক সিদ্ধান্ত নাকি দর্শকদের চাপ, কি হয়েছিল পুরো ম্যাচ জুড়ে, চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে। সেই হারেই যেন শিরোপার স্বপ্ন প্রথম ধাক্কা খায় ভিনি এমবাপ্পেরা। কিন্তু এটা যে রিয়াল মাদ্রিদ, শেষ পর্যন্ত লড়াই করে ইতিহাস করা তাদের অভ্যাস। তাই সেকেন্ড লেগকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে মাদ্রিদ সমর্থকরা। কাঙ্ক্ষিত সেই রাত অবশেষে এসে যায়। ম্যাচ শুরুর আগেই যেন নাটকীয়তা। গোলকিপার ম্যানুয়েল নয়রের ভুলে শুরুতেই সুযোগ পায় মাদ্রিদ। তবে স্বপ্নটা যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে ততটাই কঠিন হয়ে ওঠে। মাদ্রিদের গোলের পর মাত্র 40 সেকেন্ডেই জার্মানের মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ গোল করে ম্যাচের সমতায় ফেরান। এরপর পাল্টা আক্রমণে জ্বলে ওঠে মাদ্রিদ। আর্দা গুলারের দুর্দান্ত ফ্রি কিকে আবারও এগিয়ে যায় তারা। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকতে দেয়নি হ্যারি কেইন। তার গোলে আবারও ম্যাচে ফিরে আসে বায়ার্ন মিউনিখ। ম্যাচ যেন গোলের লড়াইয়ে পরিণত হয়। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে আবারও সমতায় ফেরান মাদ্রিদকে। প্রথমার্ধে একের পর এক গোল, কোনো দলই যেন থামতে রাজি নয়। হাফ টাইমে স্কোর লাইন 3-2 হলেও এগ্রিগেটে তখনও এগিয়ে বায়ার্ন। মাদ্রিদের সামনে স্পষ্ট সমীকরণ, আরও একটি গোল দরকার। দ্বিতীয়ার্ধে জয়ের রক্ষণে এই মাঠে নামে রিয়াল, কিন্তু সময় গড়ালেও আসে না সেই কাঙ্ক্ষিত গোল। ম্যাচের মোড় ঘুরে যায় 86 মিনিটে। এডওয়ার্ড কামাভিঙ্গাকে লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তটা নিয়ে হতবাক হয়ে পড়ে মাদ্রিদ শিবিরে। আর সেখান থেকেই ভেঙে পড়েন তাদের মানসিকতা। এরপর মাত্র 3 মিনিটের ব্যবধান শেষ হয়ে যায় সব আশা। লুইস ডিয়াসের দুর্দান্ত গোলে স্বপ্নভঙ্গে মাদ্রিদের। শেষ মুহূর্তে আরও একটি গোল হজম করে 4-3 ব্যবধানে হারতে হয় ভিনি এমবাপ্পেদের। শেষ পর্যন্ত লড়াইটি ছিল রিয়াল মাদ্রিদের জন্যই। শেষ পর্যন্ত আশা জাগানো, কিন্তু বাস্তবতা স্বপ্নটা আর পূরণ হলো না।